আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। প্রথমে আমি বলে নিই, ভিডিও শুরুতে এটা একটা খুশির ভিডিও। ফার্স্ট অফ অল সেটা হচ্ছে কি, আতনগর হাটের ওই যে স্যান্ডভ্যালি যেটা, ওইখানে কাজ শুরু হয়েছে, রাস্তার কাজ শুরু হয়েছে আর কি। হাটের কাজ তো আর এত তাড়াতাড়ি শুরু হবে না, রাস্তার কাজ শুরু হয়েছে। আমি কিছু ছবি অ্যাড করে দিচ্ছি। প্রথমে বলে নিই, আমি আন্তরিকভাবে দুঃখিত, ভরাক্রান্ত মন। সেটা হচ্ছে, আমি কিন্তু এখন আফতারনগরে আছি। ওইখানে যে ভিডিওটা করছিলাম, বড় ভিডিও, কাজ টাজ দেখাচ্ছি, ইনশাল্লাহ আমি ছবি দেখে দিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। ওই ভিডিওটা আনফর্চুনেটলি এসে দেখি ভিডিওটা সেভ হয় নেই, চলে গেছে। সো এখন আবার আজকে ফ্রাইডে, আমার যে আবার নামাজ পড়তে হবে, জুমার নামাজ, তার কারণে ভিডিও করাটা ওই দিকে যায় পসিবল না, টাইম নাই। তো ওইখান থেকে দেখাই। তো ছবিতে যেটা দেখবেন আমি বলে দিই, তাহলেই বুঝতে পারবেন। এই যে বড়ইতলা থেকে আফতারনগর মেইন হাট, যেটা সরি স্যান্ডভ্যালি হাটে যেতে যে অবস্থা, তো ওইখানে একটা জায়গায় যে রাস্তা একটু রাস্তা ভাঙ্গা ছিল, যেখানে আমাদের সবার সমস্যা হচ্ছিল, রাস্তা ভাঙ্গা, দুই সাইডই বোথ সাইডে রাস্তা ভাঙ্গা, একটা পর্যায় পর্যন্ত যে বেশি না 5 মিনিট লাগে ওইখান থেকে তারপর হেঁটে ঢুকতে। যাই হোক, কিন্তু রাস্তাটা ভাঙ্গা, অনেকের জন্য এটা কষ্টদায়ক। তো ওই রাস্তার কাজটা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। এটা এখন হাটের মানুষ করছে নাকি আসানগর সোসাইটি কাজ করতেছে সেটা আমি জানি না, বাট ওইটার একটা সাইড, মানে যাওয়ার সাইডটা কাজ করতেছে। হ্যাঁ, তো যাওয়ার সাইডে এখন রাস্তা অফ, একটা সাইড আমি বুঝাই দিই, তাহলে ভালো বুঝতে পারবেন। মানে ওইটার রিক্সা, মানে ওইটার এই সাইডটা, এই সাইডে রাস্তার কাজ শুরু হয়েছে, ছবিতে দেখবেন। হ্যাঁ, তো এই সাইডে রাস্তার কাজ শুরু হয়েছে, এই সাইডটা অফ। সামনে গেলে ওই যে ব্রিজ পড়ে ওদের, তো ব্রিজটা পর্যন্ত মানে অফ। আর এই সাইডটা চালু আছে, এই সাইড দিয়ে মানে গাড়ি গাড়ি টাড়ি সব আসা যাওয়া করতেছে। তো আলহামদুলিল্লাহ রাস্তার কাজ শুরু হয়ে গেছে। তো ওইখানে ভিডিওর মধ্যে আমি অনেক কথাই বলছি, এত কথা এখন আর বলবো কিনা আমি জানি না, বাট একটা জিনিস, ওই যে দেখেন গরুগুলো আসতেছে, কি সুন্দর লাগতেছে। গরু কীভাবে ছাইরা রাখে, হ্যাঁ, এই যে দেখেন কি সুন্দর লাগতেছে। আফতারনগরে এরকম গরু ছেড়ে রাখে, ওই যে যে বাছুর সহ খেদাইতেছে, তো করতেছে। আচ্ছা, যেটা বলতেছিলাম, এবার অনেকে বলতেছেন আফতারনগরে হাট আগের আগের মতো হয় না, এক্সপেকটেশন তুলনায় অনেক কম হয়েছে, এটা সেটা। বা এখানে আমি কয়েকটা লজিক বলি, ভিডিওটা একটু ছোটই করতে পারি। যাই হোক, কয়েকটা লজিক বলি। ফার্স্ট লজিক হচ্ছে, আফতারনগর হাট যে বসছে, হ্যাঁ, বসার পরে আমি যখন আসছিলাম, এসে আমি যখন ভিডিও করছিলাম আর কি, ফার্স্ট ট্রাক যখন ঢুকছে, ফার্স্ট ট্রাক সেকেন্ড ট্রাক একসাথে রওনা দিছে, 1 ঘন্টায় মানে 2-3 ঘন্টা আগে পিছে ঢুকছে জামের জন্য। তো ভিডিওটা আপনারা দেখবেন, আশা করি ভালো লাগবে। যারা না দেখছেন ভিডিওটা মধ্যে, তাদের সাথে যখন কথা বলছি, তারা কি বলছে, তারা আমারে বলছে ভিডিওর মধ্যে যে, ভাই আমরা শুনছি নতুন একটা হাট বসছে আফতারনগরের ওই সাইডে, অনেক ভিতরে নতুন একটা হাট বসছে, তো নতুন হাট কেমন হয় দেখার জন্য ওই হিসাবে আমরা আসছি। তারা কিন্তু বলে নাই যে আফতারনগর হাটই বসছে, জাস্ট জায়গাটা একটু চেঞ্জ হয়েছে। আমি যখন বললাম না ভাইয়া, এটা আফতারনগর হাটই, শুধু জায়গাটা একটু চেঞ্জ হয়েছে। সো আপনারা যেমন আগে আফতারনগরে আসছেন, এটা আফতারনগরই, জাস্ট জায়গাটা একটু চেঞ্জ হয়েছে, একটু ভিড় আর কি, আর কিছুই না। তখন ওনারা বলে, আমরা তো শুনছি যে আমরা আগে আফতারনগর আসতাম, কিন্তু এটা আফতারনগর না, তো নতুন জায়গা, নতুন হাট, তার কারণে আসলাম আর কি। তো এখন দেখেন, ফার্স্ট কথা, যদি একটা মানুষ গরু নিয়ে আসে, সে কী চায়, মোটামুটি ভালো দামে, মানে মোটামুটি প্রফিটে যেন যেন সে সেল করতে পারে, তার মেইন উদ্দেশ্য তো এটাই থাকে। হ্যাঁ, গরু যেন আবার ব্যাক করাইতে না হয়। তো এখন এই কারণে ব্যাপারী কিন্তু চায় এমন হাটে যাইতে, যেই হাটে মানে তারা কমফোর্ট ফিল করে নিয়ে আসে এবং গরুগুলো সেল হয়, মোটামুটি ভালো একটা প্রফিট পায় তারা, এইরকম হাটেই তারা যাইতে চায়। এখন তাদের কাছে যদি ইনফরমেশন যায় যে এটা একটা নতুন হাট, নট আফতারনগর,
পুরাতন হাট, তারা কি আসতে যাবে? মানে নতুন হাট আফতাবনগর না নাম দিয়ে যে এটা একটা নতুন হাট অনেক ভিতর এই সেই, তাইলে কি তারা ফার্স্ট অফ অল আসতে যাবে? এটা একটা কথা আপনারা দেখেন। আরেকটা বিষয় হচ্ছে, আমি যখন দিয়াবাড়ি হাটে গেছি, একজন ব্যাপারী কিন্তু বলতেছিল আমি 5 ট্রাক 10 ট্রাক গরু নিয়ে আসছি। 5 ট্রাকে সরি, উনি 12টা গরু নিয়ে 10টা বা 12টা গরু নিয়ে আসছিল, যে সব বড় বড় গরু দেখছিলাম 5 থেকে 10 লাখ টাকার মধ্যে আর কি গরুগুলা। তো ওনারা আমি জিজ্ঞেস করছি আপনি কি সবসময় এখানে আছেন? বললেন না, আমি সবসময় আফতাবনগরে যাইতাম, 2 বছর ধরে হয় নাই, তাই আফতাবনগরে যাইনি। আমি বললাম এবার তো হয়েছে, ওই যে যাই একটা গুতাইতেছে। আমি বললাম এবার তো হয়েছে, তো এবার যান নাই কেন? উনি আমারে কি বলছিল, উনি আমারে ভিডিওর মধ্যেই বলছিল আফতাবনগর তো হয়েছে, কিন্তু আফতাবনগরে তো শুধু 12 ট্রাক গরু ঢুকছে একবারই। তো উনি বলছিল যে এত ছোট হাটের মধ্যে কি আমার এত বড় গরু সেল হবে? আমার এত বড় গরু তো সেল হবে না, তার জন্য আমি ওই হাটে যাইনি। এইবার আমি ওনারে বলছিলাম যে আপনার এই ইনফরমেশন কে দিছে, বলে বলছে। এখন কে দিছে বা কি, আমি কারণ আম নিতে চাচ্ছি না এই কারণে যে কাউরে আমি আসলে কোনো হাট বা কাউরে আমি ছোট করতে চাচ্ছি না, সো তার কারণে আমি কোনো নাম টাম নিব না। যারা ভিডিও দেখছেন তো দেখছিনি, যাই হোক, বা ভিডিওতে হয়তো একটু কাটও করে দিয়েছিলাম কিছু কিছু বিষয়, কারণ আমার তখন আসলে ভাই একটা বিষয় হচ্ছে কি, আপনি সত্যি কথা জানান, তারপরে যে আসতে যদি না আসে অন্য বিষয়, কিন্তু আপনি মিথ্যা কথা বলে একটা লোককে নিয়ে আসবেন আর এক হাটের ব্যাপারে মিথ্যা কথা মিস ইনফরমেশন দিবেন, জিনিসটা আমার মানে ইথিক্সে বাদে আর কি, সত্যি কথা বলতে গেলে। এখানে এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম, যাই হোক। তো আমি তখন ওনারা বলছি যে ভাই এটা আপনার ভুল ইনফরমেশন দিছে, 12 ট্রাক না, এখানে কত ট্রাক গরু আসছে আপনারা নিজে আসেন, পরের বার বাসায় যেয়ে ভিডিওগুলো দেখেন, আমি লাইভও করছি ভিডিও করছি, তাহলে বুঝতে হবে। অনেক পেজে দেখলাম পোস্ট দিছে যে আফতাবনগরে 300 গরু আসছে, 500 গরু আসছে, আগের মতো কিছুই নেই, বইনার 300-500 হবে, এটা সেটা। ভাই আমি একটা কথা বলি, আফতাবনগরে কি, আমি তো ভিডিও করছি লাইভ করছি আফতাবনগর থেকে, আপনার কি মনে হয়েছে কখনো 300 আর 500 গরু ঢুকছে? আপনার যদি মনে হয়, এই যে দেখেন এই জায়গাটা আফতাবনগরে এরকম মারাত্মক সুন্দর, আমার খুব ভালো লাগে। প্লাস আমি মানে মন টন খারাপ থাকলে মাঝে মধ্যে আমি এখানে আসি, একা একা এসে ঘুরে চলে যাই, ভালো লাগে। হ্যাঁ, ওই যে বাতাস, কি সুন্দর বাতাস ওই সাইডটা, সো এগুলো খুব ভালো লাগে আর কি আমার। যাই হোক, আফতাবনগরে কিন্তু ভাই 300-500 গরু আসে নাই, কত গরু আসছে আপনারা জানেন ভালো মতোই। অল্প গরু আসছে, এটা আমি কথা বলবো না, আফতাবনগরের তুলনায় অল্প আসছে ভাই। একটা নতুন প্লেসে হয়েছে, নতুন হাট না, নতুন একটা প্লেসেও হয়েছে, প্লেসটা একটু চেঞ্জ হয়েছে, তো মানুষকে তো ওইভাবে জানাইতে হবে, জানালে তো তারা আসতো, জানানোই হয় নাই। মানে জানানোর মতো, এটা আমি হাট কমিটির গাফলতি বলবো না, জানানোর মতো আসলে সময় পায়নি। আপনারা জানেন হাটের ওই যে গেট লাগাইছে সরকার অনুমোদন দেওয়ার পর, সিটি সরকার তো দেয় না, সরি সিটি কর্পোরেশন হাট বসার পারমিশন পাওয়ার পর আমি যতটুকু জানি গেট বানাইছে, গেটের কাজ কমপ্লিট করছে, গেট সব হয়ে গেছে, রাত্রেবেলা এসে দেখি গেট খুলে ফেলছে। কেন? এখানে হাট বসতে দেওয়া যাবে না, এটা না সেটা না, কোনো ট্রাক ঢুকতে দেওয়া যাবে না, এটা না সেটা না, দুনিয়ার কাহিনী। তো এইগুলা তো ভাই স্বাভাবিকভাবেই, এগুলা দেখলে কোন ব্যাপারে আসতে চাবে, এটা একদম নর্মাল ইস্যু। তো এইরকম অনেক ইস্যু এবার হয়েছে, প্রচুর মিস ইনফরমেশন ক্রিয়েট হয়েছে, তার জন্য এই ঝামেলাটা হয়েছে। এবার কিন্তু ভাই অনেক মানুষ আমার সাথে আলহামদুলিল্লাহ মানে জানতে চাইছে যে ভাই গরু নিয়ে আসবো, কোন হাটে আসলে ভালো বা সামথিং। আমি তাদের সাথে সবার সাথেই আমি কথা বলছি, ফোনে কথা বলছি, যাদের সাথে পাশে দেখা করছি তাদেরকে আমি কিছু কিছু মানুষদের মানে যারা জানতে চাইছে আমি সাজেশন দিচ্ছি যে এই হাটে আসতে পারেন। আমি কখনোই বলি না আপনি এই হাটেই আসেন, কারণ ভাই কোনো হাটই আমার নিজের হাট না, বা আমার কোনো বেনিফিট নেই মেন কথা। তো আমি কেন একটা মানুষকে বলবো যে আপনি এই হাটেই আসেন? আমি জাস্ট সব হাটের সম্পর্কে সাজেশন দিছি, ইনফরমেশন দিছি, তারপর তার যেটা ভালো লাগছে সে সেই হাটে চলে গেছে। হ্যাঁ, তো এখন আফতাবনগরে ওই হিসাবে আমার চেনা জানা প্রচুর ব্যাপারী আসছিল আলহামদুলিল্লাহ, মানে অনেক ট্রাক ঢুকছিল আমার চেনা জানা।
ওরা যেটা বলছে যে মোটামুটি ভালো লাভ হয়েছে। এই যে দেখেন এই জায়গায় গোসল করতেছে, কি সুন্দর লাগতেছে দেখেন। তারা যেটা আমার জানা ছিল ভালো লাভ হয়েছে আলহামদুলিল্লাহ। সো এইরকমভাবে যদি করে ইনশাল্লাহ, মানে আমি তাদেরকে প্রথম থেকে বলতেছিলাম দুই দিন আগে যা গরু আছে সব সেল করে দিন, লাস্টের দিনে আসে থাইকেন না। সো তারাও ওইভাবে বেশিরভাগ ওই সেল করে দিচ্ছে। তারা অন দ্য ক্যামেরা কী বলছে আমি জানি না, অফ দ্য ক্যামেরা আমার সাথে মোবাইলে যখন ফোনে কথা বলছে বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিছে তখন তারা বলছে, বা পেজে যখন নক করছে তারা বলছে আলহামদুলিল্লাহ ভালো লাভ হয়েছে, আমরা আচরণ করে এসে হ্যাপি। হ্যাঁ, তো মানে স্যান্ডবেরিতে তো এবার অনেক কাজ করা বাকি আছে। হাটের গেটে কাজ শুরু হয়েছে, এটা একটা বিশাল কিছু। কারণ সরি কী বলতেছি আমি, হাটে ওই যে রাস্তার কাজটা, মানে এই রাস্তার জন্য অনেকে কষ্ট পাইতেছিল, মানে অনেক বয়স্ক বা সামথিং যারা হাঁটতে একটু কষ্ট হয় তাদের কষ্ট হইতেছিল, বা ঢাকনিতে আমারও ভাই সত্যি কথা কষ্ট লাগছে। তার জন্য আমি রিক্সা এখানে থামায় সবসময় হাইটা চলে গেছি, 5-10 মিনিট হাঁটি, তাও ভালো এই ঢাকনি সহ্য না করতে হইলে। কিন্তু এবার ইনশাল্লাহ এরকম আশা করি সমস্যা হবে না। প্রথম থেকে এবার যদি কাজ করা শুরু করে ঈদের পর থেকেই জানায়, আর যেহেতু এবার হাট হয়েছে আমি জানি না, যতটুকু শুনছি সোসাইটি হয়তো ইলেকশন আছে একটা, পলিটিক্যাল কিছু আমি কথা বলবো না এখানে ভিডিওতে। সো যেটাই হোক, ইলেকশন হইলে এখন কি এই স্যান্ডভ্যালিতেই হাট বসবে নাকি আবার আগের জায়গায় চলে যাবে হাট সেটা আমি জানি না, বাট যে জায়গায় যাক আশা করি ইনশাল্লাহ এবার যদি প্রথম থেকে সত্য ইনফরমেশন, আমার কথা সত্য ইনফরমেশন যে হাট বসলে কী পরিমাণ জায়গা আছে দেখবেন। 500 গরু আসছিল নাকি কশো, স্টিল নাও কিছু কিছু পেজে দেখলাম, আমার খারাপ লাগছে এই কারণে, কিছু কিছু নাম করা পেজে পোস্ট করছে, কমেন্টে বলতেছে যে আফতারনগরে ঈদের 5 দিন বা 6 দিন আগে যেই পরিমাণ গরু আসছিল কোনো একটা হাটে, এই জাত মানে ধরেন সাইওয়াল বা গাই বা সামথিং, এই জাতের গরু এর থেকে বেশি আসছে। পুরো আফতারনগরে যে পরিমাণ গরু আসছিল, ভাই এত গরু কম আসে নাই। আপনারা ঈদের আগে দেখেন নাই, 3 দিন আগেও আমি লাইভ করছি, ভিডিও করছি, দেখতে পারেন। 5-7 দিন আগে তো ভিডিও আসেই, চাইলে আপনারা দেখতে পারেন কী পরিমাণ আছে। যাই হোক, আমার এটা জিনিসটা আফতারনগরে নিয়ে খারাপ লাগছিল, তার কারণে আমি জাস্ট ভিডিওটা করছি। আজকে ভিডিওটা করছি কারণ হচ্ছে এই জায়গায় দেখাইলাম আর কি কাজ যে করতেছে। সরি ভিডিওটা ডিলেট হয়ে যাওয়ার কারণে আমি দেখাইতে পারিনি, এবার ছবিগুলো আমি অ্যাড করে দিব, সমস্যা নেই। সো ছবিগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন যে কাজ শুরু হয়েছে আসলেই। হ্যাঁ, আর ওই রাস্তার কাজটা পরেরটা হবে। তো সবার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ইনশাআল্লাহ সবাই একসাথে মিলে অনেক এনজয় করতে পারবো। স্টিল নাও অনেকে আমাকে পেজে নক দেন, আমার খুব ভালো লাগে, তাদের সাথে আমি কথা বলি। সো আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি জানি না আমি এত ভালোবাসা পাওয়ার যোগ্য কি না, যাই হোক। তো থ্যাংক ইউ সো মাচ। ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে অন্য কোথাও দেখাবে, আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।